বাঁশির আওয়াজ কন্টিনিউ চলেই যাচ্ছে। এত বাঁশির আওয়াজ এমনিই বেরিয়ে আসতে ইচ্ছা করবে। তো এইরকম ভিড় এখনই প্রচণ্ড ভিড়। এখন উপস্থিত রয়েছে কলোনি ITI মোড় বা লুমিনাস ক্লাবে পুজো। তো এখান থেকে গেট করেছে প্রায় 600 মিটার আগে থেকে। তো 600 মিটার আগে থেকে গেট, এখান থেকে যেতে হবে। এইবার সেন্ট্রাল পার্কের সামনে থেকে গেট শুরু হচ্ছে। তো এখনও বিকেল জন্য তেমন ভিড় নেই, কিন্তু একটু পর প্রচণ্ড ভিড় হয়ে যাবে এবং সেন্ট্রাল পার্কের রাস্তাতেও অটো চলবে না। তো যদি আপনারা অটো ধরেন তো সেন্ট্রাল পার্ক থেকে ধরবেন, কলোনির ওইদিকে গেলে ঘোষপাড়ার দিকে গেলে অটো টোটো কিছুই পাবেন না এই পুজোর কদিন। তো আমরা এগোই, দেখি কতটা লাইন দিতে হয়। তো এখনও পর্যন্ত হেঁটে চলেছি, এখনও পর্যন্ত লাইনে তেমন একটা পড়তে হয়নি, যেহেতু এইবার প্রথমা থেকেই বা মহালয়া থেকে খুলে গেছে, তাই এবার ভিড়টা বেশি। তো আমি দেখাচ্ছি প্রচুর লোক আসছে, আর স্টেশনে ছিল আরও বেশি ভিড়। এবং প্রত্যেক জায়গায় পুলিশ এবং যে র্যাফ দিয়ে গার্ড করা হয়েছে, যাতে করে বেশি ভিড় হলে তারা সামলাতে পারেন। চতুর্থীর দিন আজকে প্রচুর ভিড় সামনে। আমি আরেকটু সামনে গিয়ে দেখাচ্ছি, আরেকটু সামনে আরও বেশি ভিড়। আর একটু পরে যখন দিনের আলো নিভে আসবে, তখন লাইটিংগুলো জ্বলে উঠবে, তখন আরও দেখতে সুন্দর লাগবে। কল্যাণীতে কিভাবে আসবেন বা কল্যাণী ITR মোড়ে ঠাকুর দেখতে কিভাবে আসবেন, বা কল্যাণী লুমিনিয়াস ক্লাব সেটাই ঠাকুর দেখতে কিভাবে আসবেন, কল্যাণী স্টেশন থেকে যে কোনো অটো টোটো বা ম্যাজিক বা বাস এগুলোকে বলবেন যে ITI মোড় যাবে। তারা দাঁড়িয়ে থাকে ITI মোড়ে আসার জন্য। নর্মালি ভাড়া নেয় 15 টাকা, কিন্তু পুজোর সময় 5 টাকা বেশি, 20 টাকা। এখান থেকে ভিড়টা শুরু হয়ে গেছে, বেশ ভালো ভিড়। এখান থেকে সামনে গিয়ে আরও বেশি ভিড়। তো আজকে চতুর্থী দিন, তাই এত ভিড়। এবং বিকেলবেলার সময়টা এখন বাজে ঠিক 4টের সময় এত ভিড়। একটু পরে ভিড় আরও বেশি হবে। ট্রেনে যখন আসছিলাম তখন আরও বেশি ভিড় ছিল। ভালোই ভিড়, অনেকক্ষণ হাঁটলাম। প্রায় লাইন যা ছিল প্রায় 20 থেকে 30 মিনিট, 20 থেকে 25 মিনিট হাঁটার পর এসে পৌঁছালাম কল্যাণী ITI মোড়ের সামনে। এবার প্যান্ডেলে ঢুকছি, প্রচণ্ড ভিড় এখানে এবং সামনে আরও বেশি ভিড়। আমি দেখাচ্ছি। এইবার কল্যাণী নিবেদন হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির। তো ব্যাংককের অরুণ মন্দিরের আদলে তৈরি পূজা মণ্ডপ। তো বাইরে যেমন ঝিনুকের কাজ, ভেতরেও ঝিনুকের কাজ। সামনে গিয়ে আরও বেশি ভালো করে দেখানোর চেষ্টা করছি। তো সব জায়গায় বাঁশি বাজিয়ে এরকমভাবে ডাকছে, মানে একটু ফাঁকা হলে সামনে ছেড়ে দিচ্ছে এরকম বাঁশি বাজিয়ে। আর ভিতরে এইরকম ভিড়। ছবি তোলার ঢল যেমন রয়েছে তেমন রয়েছে সামনে সুন্দর একটা ঝর্ণা। আর মানুষের পুজো সম্পর্কে বা কল্যাণী সম্পর্কে যে আবেগ, সেই আবেগ। তো যারা রয়েছে গার্ড, তারা সবাই বাঁশি বাজিয়ে ডাকছে বা বাঁশি বাজিয়ে এগিয়ে যেতে বলছে। তো আমরা এখন ভেতরে প্রবেশ করছি। এখনও পর্যন্ত সেরকম ভিড় হয়নি যাতে প্রবেশ করা যাবে না। তো এখন ভেতরে প্রবেশ করছি। আর কি সুন্দর ঝিনুকের কাজ দেখা যাচ্ছে, আমি দেখানোর চেষ্টা করছি। ভেতরের ওপরের কাজটা অসাধারণ, সম্পূর্ণ ঝিনুক, আর সমুদ্রের ঝিনুক সবগুলো। ঝিনুকের মাঝে এই অংশগুলো রয়েছে, যে ঝিনুকের ক্ষুদ্র ক্ষুদ্র ভাঙা অংশ সেগুলো। আর প্রত্যেকটা ঝিনুক বিভিন্ন আকারের, বিভিন্ন ধরনের যে ঝিনুক সেগুলো। আর এখানে ভেতরেও কন্টিনিউ চলছে, যারা পাহারা দিচ্ছে আর কি তাদের বাঁশি। এখানে লেখা আছে ঝিনুক দিয়েই লুমিনিয়াস ক্লাব। আর ভেতরে পূজা মণ্ডপ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এবার বাঁশির আওয়াজ কন্টিনিউ চলেই যাচ্ছে। উপরের ঝাড়বাতিগুলো অসাধারণ সুন্দর করে সাজানো হয়েছে। আর সামনে রয়েছে দুর্গা প্রতিমা। এই দুর্গা প্রতিমা কিন্তু কয়েক কেজি সোনা দিয়ে মোড়া রয়েছে, বা কয়েক কেজি সোনা দিয়ে এই দুর্গা প্রতিমার সাজানো হয়েছে। এইরকম ভিড় এখনই প্রচণ্ড ভিড় জমে যাচ্ছে। তবে এরা যারা বেরিয়ে আসছেন, তারা এখানে এসে
বাদিক থেকে আবার প্রায় 600 মিটার গেলে সেন্ট্রাল পার্কে অটো ঢুকতে পারবেন। এখানে যারা প্যান্ডেল দেখতে আসবেন, আরেকটা কথা বলে রাখি, প্যান্ডেলের ভেতরে ঢুকলে 4 থেকে 5 সেকেন্ডও দাঁড়াতে পারবে না, কারণ এত বাঁশির আওয়াজ কান পুরো ঝালাপালা হয়ে যাবে। তার থেকে বড় কথা, ভেতরে ঢুকে বারে বারে বলবে বেরিয়ে যান বেরিয়ে যান, বেশি শান্তি করে প্যান্ডেলটা দেখবেন সেটাও পারবেন না। মানে এত প্রতীক্ষিত বা এত দূর জার্নি করে এখানে আসা, সেই আসাটাই বৃথা হয়ে যাবে যদি একটুখানিও দেখতে না দেয়। মানে এক ফোঁটাও না, প্যান্ডেলে ঢোকা থেকে বেরোনো পর্যন্ত বড়জোর 1 মিনিট সময় লাগছে। ভেতরে ঢুকতে গেলে বা ভেতরে থাকতে গেলে 5 থেকে 6 সেকেন্ড, তার বেশি নয়। এত বাঁশির আওয়াজ এমনিই বেরিয়ে আসতে ইচ্ছে করবে। তো এত বড় প্যান্ডেল করা হয়েছে, আর একটু সময় যদি প্যান্ডেলের ভেতরে প্রত্যেক একজনকে 30 সেকেন্ড করেও থাকতে দেন, যদি অনেকজন ঢুকছে যেহেতু, তাহলেও বেটার হয় বলে আমার মনে হয়। চতুর্থী দিন রবিবার, তাই কত ভিড় হয়েছে আমরা দেখে বেরিয়ে আসছি। প্যান্ডেলের কাজ তো অসাধারণ হয়েছে, কাজ নিয়ে কোনো কথা হবে না, কিন্তু যেই কাজ যে দর্শক বা শরণার্থী এসে দেখবে, যারা দেখতে আসছে প্যান্ডেল, তারা যে দেখবে, সেই দেখার সময়টুকু অনেক কম বলে আমার মনে হয়। কর্তৃপক্ষের কাছে অনুরোধ, যদি সময়টা একটু বাড়ানো যায় বেটার হয়। আর এরকম এখন ভিড়, এখন এরকম কাতারে কাতারে লোক যাচ্ছে, একটু পরে আরও ভিড় হয়ে যাবে। যত সন্ধ্যা নামছে তত ভিড় আরও বাড়ছে, মানে কাতারে কাতারে মানুষ প্রবেশ করছে, যত বেশি সন্ধ্যা নামছে তত বেশি হতো যে একটু পরে আলোর যে একটা কাজ হবে মণ্ডপের ওপরে, তখন আরও দেখতে সুন্দর লাগবে। ওর জন্য অনেক মানুষ এখন আসছে। তো আমরা আবার চলে এসেছি সেন্ট্রাল পার্কের অটো স্ট্যান্ডের এখানে থেকে অটো ছাড়বে স্টেশনের জন্য। তবে একটা কথা বলে রাখি, প্যান্ডেলটা তো অসাধারণ হচ্ছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু যদি দেখার সময়টা একটু বাড়ানো হয়, তাহলে এত দূর দূরান্ত থেকে যে দর্শনার্থী আসছেন তাদের দেখাটা সার্থক হবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি।